নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর টিবিজি এক্সাম দিয়েছ, তো তোমাদের পিসিবির ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর পর এখন হচ্ছে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং। কিছুদিন আগেই তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড কাউন্সেলিং নিয়ে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল। তো সেই নোটিশটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওতে তোমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আপডেটটা দিয়ে দিয়েছিলাম। তো এখন তোমাদের সবগুলি কোর্সের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর ডেট পাবলিশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে এই নোটিশটা নিয়ে আলোচনা করা হবে এবং বিভিন্ন কোর্স ওয়াইজ কবে নাগাদ তোমাদের কাউন্সেলিংটা হবে সেটাও তোমরা দেখতে পারবে এবং কি, কি ডকুমেন্টস লাগবে তো সেগুলি নিয়েও আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে লাস্ট অব্দি দেখো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আর তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। বুঝতে পারলে? এখন দেখো নোটিশটা দেখো, তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। নোটিশটা আমি আলোচনা করে দিচ্ছি পুরো নোটিশটা। এখানে দেখো কি বলা হয়েছে, নোটিস ফর সেকেন্ড রাউন্ড অফলাইন কাউন্সেলিং পিসিবি, অর্থাৎ পিসিবির সেকেন্ড রাউন্ড অফলাইন কাউন্সেলিং এর নোটিস। বুঝতে পারলে? তারপর দেখো কি বলা হয়েছে, ইট ইজ ফর ইনফরমেশন টু অল টিজি 2026 candidates with valid PCB rank that after first round of admission, vacant seats in different institutions will be filled up by offline counseling according to the following schedule। অর্থাৎ তোমাদের যাদের ভ্যালিড পিসিবি র‍্যাংক রয়েছে এবং ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের পর ইনস্টিটিউশন ওয়াইজ যেসব ভ্যাকেন্সি সিটগুলি রয়েছে সেই সব ভ্যাকেন্সি সিটগুলি ফিল আপ করার জন্য তোমাদের অফলাইন কাউন্সেলিং হবে। এখানে তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ শিডিউলটা দেওয়া হয়েছে। এখন শিডিউলটা দেখো। প্রথমত তোমরা নেম অফ ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউশন অ্যান্ড ভেন্যু অফ কাউন্সেলিং, এই ডিটেলসগুলি পেয়ে যাবে। ডেট অফ কাউন্সেলিং, কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিউরিং অফিস আওয়ার্স অনলি। অর্থাৎ এখানে তোমাদের ইনস্টিটিউশন ওয়াইজ কন্ট্যাক্ট ডিটেলসগুলি দেওয়া হয়েছে। তো তোমাদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে, তাহলে অফিস আওয়ারে এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো এবং তোমাদের কোয়েশ্চেনগুলি সলভ করে নিতে পারো। ঠিক আছে? এখন দেখো তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ কাউন্সেলিং এর ডেট। তো এখানে প্রথমত ফর বিভিএসসি অ্যান্ড এএইচ কোর্স, ভেন্যুটা দেখো, ডাইরেক্টরেট অফ এআরডি, পন্ডিত নেহেরু কমপ্লেক্স, গুরগাঁওবস্তি। ডেট অফ কাউন্সেলিং 11th August 2026, 11 AM। বুঝতে পারলে? এখানে আগস্টের 11 তারিখ তোমাদের কাউন্সেলিংটা হবে ভেটেরিনারির জন্য এবং তোমাদের 11টা থেকে কাউন্সেলিংটা স্টার্ট হবে। তারপর ফর বিএসসি এগ্রি, বিটেক ফুড টেকনোলজি, বিটেক এগ্রি ইঞ্জিনিয়ারিং, হর্টিকালচার এটসেট্রা কোর্সেস। তো এই কোর্সগুলির জন্য তোমাদের কাউন্সেলিংটা হবে কলেজ অফ এগ্রিকালচার, লেম্বুছড়া, মোহনপুর। কাউন্সেলিং এর ডেটটা এর আগেই তোমরা দেখে নিয়েছিলে, কাউন্সেলিং এর ডেটটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের। তো এখানে ডেটটা হচ্ছে 12ই আগস্ট 10টা 30 AM থেকে তোমাদের কাউন্সেলিংটা স্টার্ট হবে। 3 নাম্বার ফর বিএফএসসি কোর্স অর্থাৎ ফিশারি সায়েন্সের জন্য তোমাদের কাউন্সেলিংটা হবে ডাইরেক্টরেট অফ ফিশারিজ, গুরগাঁওবস্তি, আগরতলা। ডেটটা হচ্ছে 13ই আগস্ট 2026, 11টা AM থেকে তোমাদের কাউন্সেলিংটা স্টার্ট হবে। 4 নাম্বার ফর বিএসসি ফরেস্ট্রি, কাউন্সেলিংটা হবে ত্রিপুরা ফরেস্ট ট্রেনিং একাডেমি, হাতিপাড়া, গান্ধীগ্রাম, ওয়েস্ট ত্রিপুরা। ডেটটা হচ্ছে 14ই আগস্ট 11টা AM থেকে তোমাদের কাউন্সেলিংটা স্টার্ট হবে। 5 নাম্বার ফর ফার্মাসি, নার্সিং অ্যান্ড অ্যালাইড হেলথ কেয়ার প্যারামেডিক্যাল কোর্সেস, অর্থাৎ এখানে ফার্মাসি, নার্সিং এবং বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের জন্য কাউন্সেলিংটা হবে। আর এটা হবে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, কেএল অডিটোরিয়াম। বুঝতে পারলে? তো এখানে এই কোর্সগুলির জন্য তোমাদের কাউন্সেলিংটা হবে 17ই আগস্ট, 18ই আগস্ট এবং 20শে আগস্ট। 3 দিন টাইম দেওয়া হয়েছে। আর তোমাদের 11টা AM থেকে কাউন্সেলিংটা স্টার্ট হবে। তো এখানে তোমাদের 5 নাম্বার কাউন্সেলিং এর জন্য ডিটেইল একটা নোটিফিকেশন আসবে। কোন দিন কি কাউন্সেলিং হবে সেই বিষয়ে। তো যখন ডিটেইল কাউন্সেলিং নোটিশটা আসবে, তো আমি তোমাদের আপডেট দিয়ে দেব। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব এবং ভিডিও করেও তোমাদের আপডেটগুলি দিয়ে দেব। বুঝতে পারলে? তো তোমরা অপেক্ষা করো। আর এখানে দেখবে এই নোটিশটাতে তোমাদের কোনো রকম ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়নি। যে ফার্স্ট রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি আছে সেই বিষয়ে কিছুই উল্লেখ নেই। তো সেই বিষয়ে তোমাদের কিছুদিনের মধ্যে একটা নোটিশ দেওয়া হবে প্রত্যেকটা কোর্সের জন্যই। বুঝতে পারলে? ফার্স্ট রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে দেখো কি, কি ডকুমেন্টস লাগবে। প্রথমত এইচএস এর মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, কোটা সার্টিফিকেট। তোমরা যারা ইএসএম ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যাবে। টিজি অ্যাডমিট কার্ড অর্থাৎ টিবিজির অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। টিজি স্কোর কার্ড, তোমাদের রেজাল্ট কার্ডটা নিয়ে যাবে। 6 নাম্বার টিজি চয়েস ফিলিং লিস্ট অর ডাইরেক্টরস পারমিশন লেটার। এখানে 6 নাম্বারটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ডাউট থাকে। তো এই 6 নাম্বারটা ভালোভাবে বুঝে নাও। প্রথমত তোমরা যারা চয়েস ফিলিং করেছ,
তোমাদের কোনো রকম ডাইরেক্টর পারমিশন লেটার লাগবে না। বুঝতে পারলে? যারা চয়েস ফিলিং করেছ, শুধুমাত্র তোমরা চয়েস ফিলিং এর লিস্টটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। চয়েস ফিলিং করার পর যে ডাউনলোড পিডিএফটা ছিল, তো সেই পিডিএফ এ দেখবে তোমাদের চয়েস ফিলিং এর লিস্ট রয়েছে। তো সেই লিস্টটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। আর যারা চয়েস ফিলিং করোনি, তোমরা টিবিজি অফিস থেকে ডাইরেক্টরস পারমিশন লেটার নিয়ে তারপর কাউন্সেলিং এ অ্যাটেন্ড করবে। বুঝতে পারলে? ৬ নাম্বারটা আমি আবার বলছি, তোমরা যারা চয়েস ফিলিং করেছ, তোমরা জাস্ট চয়েস ফিলিং এর লিস্টটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে। যারা চয়েস ফিলিং করোনি, তোমরা টিবিজি অফিস থেকে প্রপার রিজন দেখিয়ে ডাইরেক্টরস পারমিশন লেটারটা নিয়ে আসবে। তাহলে তোমাদের কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে দেওয়া হবে। বুঝতে পারলে? ৭ নাম্বার, বার্থ সার্টিফিকেট অর মাধ্যমিক অ্যাডমিট কার্ড। এখানে যেকোনো একটা নিয়ে গেলে হবে। বার্থ সার্টিফিকেট নিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। ৮ নাম্বার পিআরটিসি, ৯ নাম্বার গভর্নমেন্ট এনি ফটো আইডি। তো এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড যেকোনো একটা নিয়ে যাবে, তাহলে হয়ে যাবে। ১০ নাম্বার এনি আদার ডকুমেন্টস ইফ ইনস্ট্রাক্টেড বাই দ্য কনসার্নড ডিপার্টমেন্ট অর ইনস্টিটিউট। অর্থাৎ এখানে ডিপার্টমেন্ট থেকে যদি আলাদাভাবে কোনো রকম কোনো ডকুমেন্টস এর কথা বলে দেওয়া হয়, তাহলে তোমাদের সেই ডকুমেন্টস গুলো নিয়ে যাওয়ার জন্য বলছে। ঠিক আছে? তো কিছুদিনের মধ্যে তোমাদের ডিটেইলস নোটিফিকেশনটা আসবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে সেই নিয়ে। তো ওই লিস্টটার মধ্যে যদি কোনো রকম এক্সট্রা ডকুমেন্টস এর কথা বলে দেওয়া হয়, তাহলে সেই ডকুমেন্টস গুলো নিয়ে যাবে। আর যদি কোনো রকম এক্সট্রা ডকুমেন্টস এর কথা না বলে, তাহলে এখানে যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে সেগুলো নিয়ে যাবে, তাহলে তোমাদের কাউন্সেলিংটা হয়ে যাবে। আর এখানে যা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে যাবে। তো আশা করি তোমাদের পুরো শিডিউলটা বুঝতে পারলে। এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ অর্থাৎ কোর্স ওয়াইজ তোমাদের কাউন্সেলিং ডেটগুলি দেওয়া হয়েছে। তো আমি সবগুলি ডেট নিয়ে আলোচনা করে দিলাম। প্রথমত ভেটেরিনারি সায়েন্স এর জন্য তোমাদের কাউন্সেলিংটা হবে ১১ তারিখ, এগ্রিকালচার ডিপার্টমেন্টের হবে ১২ তারিখ, ফিশারিদের জন্য হবে ১৩ তারিখ, বিএসসি ফরেস্ট্রির জন্য হবে ১৪ তারিখ এবং ফার্মাসি, নার্সিং, প্যারামেডিক্যাল কোর্সের জন্য হবে ১৭ তারিখ, ১৮ তারিখ, ২০ তারিখ। বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের ডেটগুলি। আর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই কিছুদিনের মধ্যেই তোমাদের ডিটেইল নোটিফিকেশনটা আসবে যে ফার্স্ট রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে। তো যখন তোমাদের নোটিফিকেশনটা আসবে, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব এবং তোমাদের ভিডিও করেও সেই নোটিশগুলি আলোচনা করে দেব। তো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারলে। আর যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব সবাইকে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।